ক্লাস 9 নবম শ্রেণী। আমরা আজকে যে অধ্যায়টি করব সেটা হলো 2.2 জেনারেল ম্যাথ। 2.2 2.1 হলো সেট, 2.1 হলো সেট, আর 2.2 হলো এক নতুন জিনিস অন্বয় ফাংশান। 2.2 হলো নতুন জিনিস, এর নাম হলো অন্বয় ফাংশান। অন্বয় কথার অর্থ রিলেশান বা সম্পর্ক। অন্বয় কথার অর্থ হলো আমাদের রিলেশান বা সম্পর্ক। যেমন করিম, রহিম, সালাম, এই তিনজনের বয়স একটা 10, 11, 12। করিম, রহিম, সালাম, এই তিনজনের বয়স একজনের 10, একজনের 11, একজনের 12। এরকম যদি একটা সেট হয় করিম, রহিম, সালাম, এরকম আরেকটা সেট 10, 11, 12, তাহলে করিমের বয়স 10, রহিমের বয়স 11, সালামের বয়স 12। এই হইল, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এ এবং বি সেটের মধ্যে অন্বয়, এস এবং বি সেটের মধ্যে অন্বয়। এভাবে যে আমি লিখতে চাই যে করিম, রহিম, সালাম, তারা তিনজন ব্যক্তি আর তাদের বয়সের অন্বয়টা হলো অন্বয় আর ইকুয়াল টু, তাহলে করিম কমা দেয়া 10, রহিম কমা দেয়া 11, সালাম কমা দেয়া 12। প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট, পরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট। এইভাবে অন্বয় প্রকাশ করা হয়। অন্বয় থাকবে ক্রমজোর আকারে। এই যে করিম এর বয়স 10, রহিম এর বয়স 11, সালাম এর বয়স 12। এই যে প্রথমটাকে আমি বলবো এক্স উপাদান, পরেরটাকে বলবো ওয়াই উপাদান। এখানে এটা এক্স উপাদান, এটা ওয়াই উপাদান। প্রত্যেকটা ক্রমজোরের প্রথমটা হবে এক্স উপাদান, পরেরটা হবে ওয়াই উপাদান। প্রত্যেকটা ক্রমজোরের এক্স উপাদান আর ওয়াই উপাদান। এখানে এক্স উপাদানগুলো থাকবে এ সেটে। কোথায়? এ সেটে। করিম, রহিম, সালাম, এই যে করিম, রহিম, সালাম, এ সেটে। ওয়াই উপাদানগুলো যে থাকবে, এই যে এই 10, এই যে এইগুলো, এই ওয়াই উপাদানগুলো থাকবে বি সেটে। কি থাকবে? কোথায় থাকবে? বি সেটে। এই হলো তাদের তিনজন ব্যক্তি এবং বয়সের মধ্যে সম্পর্ক বা রিলেশান বা অন্বয়। ওখান থেকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি এ ইকুয়াল টু আছে 1, 2, 3 একটা সেট, বি ইকুয়াল টু আছে 4, 5, এ ক্রস বি হলো কার্তেশীয় গুণজ। দুটি সেটের মধ্যে ক্রস প্রোডাক্ট, বাংলাতে বলে কার্তেশীয় গুণজ। ক্রস বি করার নিয়ম হলো, এটা আমরা 2.1 পড়ছি, 1, 4, 1, 5, 2, 4, 2, 5, 3, 4, 3, 5। এভাবে প্রত্যেকটা উপাদান ক্রমজোর আকারে জোড়ায় লিখতে হবে। 1, 4 ফার্স্ট ব্র্যাকেট হবে 1, 5, এরকম 2, 4, 2, 5, 3, 4, 3, 5। এইভাবে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে, পরে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। মাঝখানেগুলো প্রথম বন্ধনী। এটা ক্রস গুণনের নিয়ম। এই যে এ এবং বি দুটি সেট দেওয়া ছিল, এদের মধ্যে কি নিলাম? ক্রস গুণন। এটাই হলো এ ও বি এর মধ্যে অন্বয়। ইহাই এ ও বি সেটের মধ্যে অন্বয়। এটাই হলো এ ও বি সেটের মধ্যে অন্বয়। ক্লিয়ার? এই যে 1 হলো এক্স উপাদান, 4 হলো ওয়াই উপাদান। 1 হলো এক্স উপাদান, 5 হলো ওয়াই উপাদান। 2 হলো এক্স উপাদান, 4 হলো ওয়াই উপাদান। প্রত্যেকটা উপাদানের ক্রমজোরের প্রথমটাকে বলবো এক্স, পরেরটাকে বলবো ওয়াই। প্রত্যেকটা ক্রমজোরের প্রথম যে উপাদানগুলো সেগুলো থাকবে এ সেটে, পরের যে উপাদানগুলো সেগুলো থাকবে বি সেটে। সেগুলো কি থাকবে? বি সেটে। আমি যদি বলি এক্স গ্রেটার দেন ওয়াই, এরকম কোথাও নাই। আচ্ছা, এটা গেল, এটা আমরা বুঝলাম। আমি আরেকটু সহজে উদাহরণ দিই। পি ইকুয়াল টু মনে করো আছে 3, 4, 1, 5। পি ইকুয়াল টু 3, 4 আর কিউ ইকুয়াল টু 1, 5, এই দুইটা সেট। পি ইকুয়াল টু 3, 4, কিউ ইকুয়াল টু 1, 5, দুইটা সেট। আমি প্রথমে পি ক্রস কিউ নিলাম, তো 3, 1 কত হবে? 3, 1, 3, 5।
পরে 4 1 4 5, এটা হলো পি ও কিউ সেটের মধ্যে অন্যয়, পি ও কিউ সেটের মধ্যে অন্যয়। যদি নিলাম অন্যটা নিলাম, যদি বলে এক্স গ্রেটার দেন ওয়াই শর্তে অন্যয়, এক্স গ্রেটার দেন ওয়াই শর্তে অন্যয়, মানে কোথায় কোথায় এক্স বড় ওয়াই ছোট সেইগুলো নিতে হবে। যদি কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে দুটি সেটের মধ্যে আমরা যে ক্রস গুণনটা নিব, সে যে মানটা আসবে সেটাই হবে দুটি সেটের মধ্যে অন্যয়। আর যে কোনো শর্ত বা কন্ডিশন দেওয়া থাকে সেক্ষেত্রে দেখতে হবে যে যে ক্রমজোড়গুলো ওই শর্ত ফিল আপ করে তাদেরকে নিতে হবে। এক্স হবে বড় ওয়াই হবে ছোট। 3 1, এই যে এক্সটা বড় ওয়ানটা ছোট নেওয়া যাবে। 3 5 এটা নেওয়া যাবে না, এক্সটা ছোট হয়ে গেছে ওয়াইটা বড় হয়ে গেছে। 4 1 নেওয়া যাবে, 4টা বড় এক্সটা বড় ওয়াইটা ছোট। 4 5 নেওয়া যাবে, 4টা হলো ছোট 4 5 নেওয়া যাবে না, কারণ 4 হয়ে গেছে ছোটো, 4 কী হয়েছে ছোট। তাহলে অন্য আর ইকুয়াল টু 3 1, আর একটা আছে 3 না, আরেকটা আছে 4 1 3 1, আরেকটা কি 4 1। এটা হলো এক্স গ্রেটার দেন ওয়াই শর্তে অন্যয়। আবার একটা সেকেন্ড ব্র্যাকেট হবে অবশ্যই, এক্স গ্রেটার দেন ওয়াই শর্তে অন্যয়। যদি বলে ওয়াই ইকুয়াল টু 2x শর্তে অন্যয়, ওয়াই ইকুয়াল টু 2x, অর্থাৎ এক্সের মানকে 2 দ্বারা গুণ দিলে ওয়াইয়ের সমান। এই যে এক্সের মানকে 2 দ্বারা গুণ দিলে ওয়াইয়ের সমান। প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথমটা এক্সের মান, পরেরটা ওয়াইয়ের মান। এক্সের মানকে 2 দ্বারা গুণ দিলে ওয়াইয়ের সমান। এইখানে আগে তো ক্রস গুণন নিতেই হবে, আগে নর্মালি ক্রস গুণন নিতে হবে, পরে সেইখানে দেখতে হবে কোন কোন ক্রমজোড়ে এক্সের মানকে 2 দ্বারা গুণ করলে ওয়াইয়ের সমান। এটাকে 2 দ্বারা গুণ করলে হবে না, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে না, এইটাকে 2 দ্বারা গুণ করলে কি লেখছে এখানে, ও ওয়াই ইকুয়াল টু 2x না, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, এই শর্তে হবে, কোনোটাই মিলবে না, ফাঁকা সেট হবে। ওয়াই ইকুয়াল টু 2x শর্তে কোনোটাই মিলবে না, ফাঁকা সেট হবে। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, অর্থাৎ এক্সের মানের সাথে 2 যোগ করলে, এক্সের মানের সাথে 2 যোগ করলে ওয়াইয়ের সমান। এই যে একের লগে 2 যোগ করলে 2 আর 1 3, এই যে না ভুল বলতেছি, এক্সের মানের সাথে 2 যোগ করলে 3 ওয়াইয়ের সমান। এই যে এক্সের মান কত 3, ওয়াইয়ের মান 3, এক্সের মান 3 এর লগে 2 যোগ করলে 3 আর 2 5, 3 আর 2 কত 5। এই যে আর এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে না, প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথমটা এক্স পরেরটা ওয়াই, এই 3 এর সাথে 2 যোগ করলে 5, তাহলে 3 5 ফার্স্ট ব্র্যাকেট, পরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট। এটা হলো নির্ণয় শর্তে অন্যয়। আগে দুটি সেটের মধ্যে আমরা ক্রস গুণন নিব, ক্রস গুণন নেওয়ার পরে এটাই হলো অন্যয়। পরে যে শর্ত কন্ডিশন দেওয়া থাকবে সেই শর্ত অনুসারে যে যে ক্রমজোড়গুলো মিলবে তারাই হবে নির্ণয় অন্যয়ের অন্তর্ভুক্ত, তারাই হবে নির্ণয় অন্যয়ের অন্তর্ভুক্ত। নির্ণয় অন্যয়ের কি অন্তর্ভুক্ত, মুছে ফেললাম। আমরা দেখলাম অন্যয়টা কিভাবে আসে, আমরা দেখলাম অন্যয়টা কিভাবে আসে। এরকম যদি অন্যয় আর ইকুয়াল টু 3 2 4 1 6 2, এটা একটা অন্যয়। আমরা এখন শিখব কোনো অন্যয়ের ডোমেন, অন্যয়ের ডোমেন রেঞ্জ, অন্যয়ের ডোমেন রেঞ্জ। ডোমেন আলাদা জিনিস, রেঞ্জ আলাদা জিনিস। অন্যয়ের ডোমেন রেঞ্জ, আমরা এখন টপিকসটা শিখতেছি অন্যয়ের ডোমেন রেঞ্জ। এটা একটা অন্যয়। এই অন্যয়ের যে কোনো অন্যয়ের প্রতিটি ক্রমজোড় থেকে প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটাই ওই অন্যয়ের ডোমেন। এখানে 3 প্রথম, 4 প্রথম, 6 প্রথম, এই প্রথমগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হবে এই অন্যয়ের ডোমেন। এই সংক্ষেপে লেখা হয় ডোম আর, মানে আর অন্যয়ের ডোমেন, এটাকে লেখা হয় ডোম আর। 3 4 6, এটা আবার সেকেন্ড ব্র্যাকেট সেট আকারে হবে, সেকেন্ড ব্র্যাকেট আকারে সেট আকারে হবে। এই প্রতিটি অন্যয়ের প্রতিটি ক্রমজোড় হতে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেট হবে, এই যে এখানে 2, এখানে 1, এখানে 2, ওই উপাদানগুলোর সেটকে বলে রেঞ্জ। কি বলে? রেঞ্জ। সংক্ষেপে লেখা হয় রেঞ্জ আর, মানে আর অন্যয়ের রেঞ্জ, আর অন্যয়ের রেঞ্জ 3
1 না সরি 2 1 2, এই তো 2 1 2। এই ডোমেনে হোক রেঞ্জে হোক একই উপাদান দুইবার নেওয়া যাবে না, একই উপাদান দুইবার নেওয়া যাবে না, একবার নিলেই চলবে। তাহলে 2 1, ডোমেনেই হোক রেঞ্জেই হোক একই উপাদান একের অধিকবার নেওয়া যাবে না। আমরা অন্বয় শিখলাম, আর কোনো অন্বয়ের কিভাবে ডোমেন বের করা হয়, কিভাবে রেঞ্জ বের করা হয় আমরা সেটা শিখলাম। প্রথমে ক্রস গুণন নিলে যা হবে সেটাই অন্বয়। কোনো যদি শর্ত দেওয়া থাকে সেই শর্ত অনুসারে যে যে ক্রমজোড়গুলো মিলবে সেগুলো হবে নির্ণেয় অন্বয়, সেগুলো হবে নির্ণেয় অন্বয়, সেগুলো হবে নির্ণেয় অন্বয়। আচ্ছা, এখন আমরা শিখব ফাংশান। আমরা অন্বয় পড়লাম অন্বয়ের ডোমেন রেঞ্জ, অন্বয়ের ডোমেন রেঞ্জ। এখন আমরা পড়ব ফাংশান, এখন আমরা পড়ব ফাংশান। মনে করো আমরা লিখলাম y ইকুয়াল টু এক্স প্লাস 2, এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু 1 হলে এক্সের মান 1 বসালে 1 আর 2 3, y ইকুয়াল টু 3। এক্স ইকুয়াল টু 5 হলে y ইকুয়াল টু 5 আর 2 7, এক্স ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 3 আর 2 5। এইভাবে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। x এর যা মান বসাবো সেটা অনুসারে y এর মান আসবে। x এর মান যদি 100 বসাই তো y এর মান হবে 100 যোগ 2 102। এভাবে x এর মানের উপর নির্ভর করে y এর মান আসবে। x এর মান যদি ভিন্ন ভিন্ন বসাতে থাকো y এর মানও কি আসবে? ভিন্ন ভিন্ন আসবে না? এরূপ যদি x এবং y এমনভাবে সম্পর্কিত হয়, x এবং y দুটি চলক এমনভাবে যদি সম্পর্কিত হয় যেন x এর ভিন্ন ভিন্ন মান বসাতে থাকলে y এর যদি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় সেই ক্ষেত্রে y কে x এর ফাংশন বলা হয়। x এবং y এমনভাবে সম্পর্কিত থাকবে যেন x এর ভিন্ন ভিন্ন মান বসালে y এরও ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তখন y কে x এর ফাংশন বলে। তুমি y এর মান বসাতে পারবা না, x এর মান বসাতে পারবা, সেটা অনুসারে y আসবে। x বসালে সেটা অনুসারে y আসে। x যদি 0 বসাও y আসবে 2, x যদি 100 বসাও y আসবে 102। x বসাইলে পরে সেটা অনুসারে y আসে। x কে বলে স্বাধীন চলক, x কে বলে স্বাধীন চলক, আর y কে বলে অধীন চলক। y কে কি বলে? অধীন চলক। x কে বলে স্বাধীন চলক, y কে বলে অধীন চলক। y কে সংজ্ঞাটা তো আমি বললাম বইয়ে দেওয়া আছে, y কে x এর ফাংশন বলে। সংজ্ঞাটা আমি পুরোটা লিখলাম না, y কে x এর ফাংশন বলে। x কে বলে স্বাধীন চলক, স্বাধীন চলক। y কে বলে অধীন চলক, অধীন চলক। স্বাধীন চলক মানে ইচ্ছা মতো বসানো যা, অধীন চলক মানে x বসালে পরে সেটা অনুসারে y আসে, সেটা অনুসারে y আসে। আমরা শিখলাম ফাংশন, কি শিখলাম? ফাংশন। আর শিখলাম ফাংশনে মনে করো এইভাবে লেখা হয় f of x, যদি x চলক দ্বারা ফাংশন লিখো f of x x প্লাস 2 এটা লেখা হয়। অথবা তুমি f of t যদি দেও x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এই x স্কোয়ার প্লাস 2x 4 এটা আমি ইচ্ছা মতো লিখলাম। সরি, t হলে এখানে হবে t স্কোয়ার, এখানে t দ্বারা থাকবে 2t। f of t যদি দেও এদিকে t আকারে থাকবে। মনে করো আছে f না হইয়া g of x ইকুয়াল টু 3x প্লাস 2। f of x থাকলে ফাংশন, আবার g of x থাকলে তাকে জংশন বলবা না। f of x ও ফাংশন, g of x ও ফাংশন, এরকম t of m ও হতে পারে, m প্লাস 4 m এর ফাংশন। এটা t চলকের ফাংশন, x চলকের ফাংশন, যে কোনো অক্ষর দ্বারাই প্রকাশ করা হয়, যে কোনো অক্ষর দ্বারাই প্রকাশ করা হয়। f of x আবার g of x থাকলে জংশন না, সেটাও ফাংশন, সেটাও ফাংশন। এভাবে লেখা হয়, এভাবে কি লেখা হয়? আমি যদি f of 2 বের করতে চাই, x এর জায়গায় কি বসাইছি? 2, ডান পাশে x এর জায়গায় 2 বসাবো, 2 প্লাস 2 ইকুয়াল টু 4। এই যে x এর মান 2 বসায়া ফাংশনের মান পাইছি 4, x এর মান 2 বসায়া ফাংশনের মান পাইছি 4। এখানে 2 কে বলে
এই ফাংশানের ডোমেন, টুকে বলে এই ফাংশানের ডোমেন, টু বসায় কত পাইছো 4, এই 4কে বলে এই ফাংশানের রেঞ্জ, 4কে কি বলে এই ফাংশানের রেঞ্জ। আবার বলি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, এটা আমি ইচ্ছা মতো লিখলাম, এক্সের মান কত বসাইছি 2, ডান পাশেও 2 হবে, তাহলে 2 প্লাস 2 4, 2 বসে 4 পাইছি, তাহলে এই ফাংশানে 2 ডোমেনের জন্য রেঞ্জ 4, এই ফাংশানে 2 ডোমেনের রেঞ্জ 4, 2 ডোমেনের রেঞ্জ 4, 2 হলো ডোমেন, রেঞ্জ হলো 4। এখানে এফ অফ 0 যদি বসাতে চাও ডান দিকেও 0 বসাতে হবে, জিরো স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস 4 ইকুয়াল টু 4। টি অফ হাফ যদি বসাতে চাও তাহলে এম এর জায়গায় হাফ বসাইছে, এদিকে হাফ হবে হাফ প্লাস 4 ইকুয়াল টু 7/2। এভাবে যে কোনো ফাংশানে এফ অফ বা টি অফ বা জি অফ যাই থাকে, এফ অফ 2, এফ অফ হাফ, এফ অফ 5, যা প্রয়োজন তাই বের করতে পারবো, কোনো অসুবিধা নাই। আর আমরা শিখলাম ফাংশানের ডোমেন রেঞ্জ। ফাংশানে মনে করো 2 বসাইলাম, 2 বসায় ফাংশানের মান কত পাইলাম 4, তাহলে এই ফাংশানে 2 ডোমেনের জন্য রেঞ্জ 4, 2 ডোমেনের জন্য রেঞ্জ 4। আমরা শিখলাম ফাংশানের স্বাধীন চলক অধীন চলক, আমরা শিখলাম ফাংশানের স্বাধীন চলক অধীন চলক। আমরা কি শিখলাম ফাংশানের স্বাধীন চলক আর এটা কি অধীন চলক, ফাংশনের জন্য স্বাধীন চলক অধীন চলক। এখন দেখো জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা একটা ফাংশন জি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হলে এ এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু না জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। খেয়াল করো ফাংশনটা জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হলে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আনসার। এখন জি অফ মাইনাস 2 আমরা বের করি, জি অফ মাইনাস 2 আগে বের করি, আমরা জি অফ মাইনাস 2 বের করি। মূল ফাংশন জি অফ এক্স, এক্সের জায়গায় কি বসাইছি মাইনাস 2, কি বসাইছি মাইনাস 2, ডান পক্ষে যেখানে এক্স আছে তার পরিবর্তে আমরা মাইনাস 2 বসিয়ে দিব, কি বসিয়ে দিব মাইনাস 2 বসিয়ে দিব, মাইনাস 2 কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 8 প্লাস এ এক্স, এখানে তো বসাতে হবে, আমি বসাইলাম না, এ ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু মাইনাস 2কে স্কোয়ার করলে 4, মাইনাস 2কে স্কোয়ার করলে 4 প্লাস 6 মাইনাস 6 কাটা যা ইকুয়াল টু 4a মাইনাস 8। এই যে 4a মাইনাস 8, জি অফ মাইনাস 2 এর মান কত পাইলাম 4a মাইনাস 8। এই যে জি অফ মাইনাস 2 ইকুয়াল টু কত 0, জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0। আবার জি অফ মাইনাস 2 এর মান পাইছি 4a মাইনাস 8, আমি লিখতে পারি সুতরাং 4a মাইনাস 8 সমান সমান 0। আসলে জি অফ মাইনাস 2 এর মান 0, জি অফ মাইনাস 2 এর মান পাইছি এটা, আমি লিখতে পারি এটা সমান 0 বা 4a ইকুয়াল টু 8 বা a ইকুয়াল টু 8/4, a ইকুয়াল টু 2। সুতরাং a ইকুয়াল টু 2 হলে জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, a ইকুয়াল টু 2 হলে জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মুছে ফেললাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা মুছে ফেললাম। তাকাও, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এখন
এফ অফ এক্স ইকুয়াল টু শূন্য, এফ অফ এক্স ইকুয়াল টু শূন্য। এফ অফ এক্সের মান কত পাইছি? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু শূন্য আমরা লিখতে পারি। সুতরাং এফ অফ এক্স মানে যে এটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু শূন্য। এটাকে মিডিল টার্ম করবো, 12 3 4 12, 4 আর 3 7, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 ইকুয়াল টু শূন্য। এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 4 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু শূন্য। এক্স মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 4 সমান সমান শূন্য। এরকম দুটি রাশির গুণফল শূন্য হলে আমি লিখতে পারি তার মান শূন্য অথবা তার মান শূন্য। এক্স মাইনাস 3 ইকুয়াল টু শূন্য, এক্স মাইনাস 4 ইকুয়াল টু শূন্য, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 4। এক্সের কয়টা মান পাইছি? দুইটা। সুতরাং এক্স ইকুয়াল টু 3 অথবা 4 হলে এফ অফ এক্স ইকুয়াল টু শূন্য হবে। এক্স ইকুয়াল টু 3 অথবা 4 হলে এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে? শূন্য হবে। এভাবে যে কোনো ফাংশান দেওয়া থাকলে ওখান থেকে এরকম মান বের করা যাবে, ওখান থেকে এরকম কি মান বের করা যাবে, কোনো অসুবিধা নাই। মুছে ফেললাম। এখন একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বা নিয়ম, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বা নিয়ম, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বা নিয়ম, একটু মনোযোগ দেবো বারা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বা নিয়ম। এ ইকুয়াল টু 0 1 2 3, 0 1 2 3 এ একটা সেট এবং আর ইকুয়াল টু এক্স ওয়াই such that x belongs to a, y belongs to a এবং x minus y equal to 1, x minus y equal to 1। এটা একটা অন্যয়, এটা একটা অন্যয়। তাহলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ বের করো। আবার খেয়াল করো ডাকটা, একটা সেট দেওয়া আছে এ 0 1 2 3, 0 1 2 3 এবং আর ইকুয়াল টু রিলেশান অন্যয় এক্স ওয়াই সাচ দ্যাট, এই দুটা ফুটাকে বলা হয় সাচ দ্যাট এক্স বিলংস টু এ, এক্সটা থাকবে এর অন্তর্ভুক্ত, ওয়াই বিলংস টু এ, ওয়াইটাও থাকবে এর অন্তর্ভুক্ত। এ মানে 0 1 2 3, এ মানে কি 0 1 2 3 এবং এক্সের থেকে ওয়াই বাদ দিলে মান হবে 1 এবং এক্সের থেকে ওয়াই বাদ দিলে মান হবে 1। এই যে অন্যটা দেওয়া আছে গঠন পদ্ধতিতে। আজকে প্রশ্নের অন্যটা দেওয়া আছে গঠন পদ্ধতিতে, এই অন্যের কোনো নির্দিষ্ট উপাদান দেওয়া নেই। এর আগে আমরা পড়ছি অন্যয় দেওয়া থাকে যেভাবে 2 1 4 2 এরকম থাকে না, এটাতে ডাইরেক্ট উপাদান দেওয়া থাকে। আজকে অন্যটা এইভাবে দেওয়া, আজকে অন্যটা দেওয়া গঠন পদ্ধতিতে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসে। এই অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে অথবা অন্যয়ের উপাদান বের করতে হবে। 2 1 4 2 এরকম থাকে না, এরকম উপাদান বের করতে হবে। ডাকটা আবার খেয়াল করতে হবে, আর ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট, এরকম এক্স কমা ওয়াই আকারে থাকবে, সাচ দ্যাট এক্সটা থাকবে এর মধ্যে এ মানে 0 1 2 3, ওয়াইটাও থাকবে এর মধ্যে 0 1 2 3, আবার এক্সের থেকে ওয়াই বাদ দিলে তার মান হবে 1। এরকম সিস্টেম হলে এই অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ওই প্রকাশ করার পরে সেখান থেকে ডোমেন এবং রেঞ্জ। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারলে ডোমেন তো পারবই, ওই যে ক্রমজোড় থেকে প্রথম উপাদানগুলো নিয়ে হয়ে যাবে এই যে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে নিলেই সেট বানালে হয়ে যাবে রেঞ্জ। আগে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। খেয়াল করো আনসারটা, সকল অঙ্ক এই ধরনের অঙ্ক যত আছে দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স ওয়াই such that x belongs to a, y belongs to a এবং x minus y equal to 1। আর এ মানে এই অন্য এ বর্ণিত শর্ত হতে পায়। এই যে শর্তটা আমরা নিব x minus y equal to 1, x minus y equal to 1 বা মাইনাস ওয়াই না x ইকুয়াল টু
ওয়াই প্লাস ওয়ান, এক্স ইকুয়াল টু কি ওয়াই প্লাস ওয়ান, প্রথমে ওয়াইটা প্লাস হয়ে গেছে ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান। প্রত্যেক সকল অঙ্কে এই সিস্টেম, প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু, এই যে লিখে নি ওয়াই, ও এখানে ওয়াই মাইনাস এক্স, এখানে শর্তটা একটু ভুল দিছি, এক্স মাইনাস ওয়াই না, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান, শর্তটা হলো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান, শর্তটা হলো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান, শর্তটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। অর্থাৎ এখানে যাই থাক না কেন আমরা ওয়াই ইকুয়াল টু আকারে বানাবো, ওয়াই ইকুয়াল টু আকারে বানাবো। প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এর মান বের করি। একটা ছক বানাবো, এটা কি বানাবো, একটা ছক বানাবো, একটা ছক বানাবো এক্স ওয়াই। এক্সের মানগুলো কত বসাবো, প্রশ্নে বলা আছে এক্স বিলংস টু এ, এক্স হলো এ এর অন্তর্ভুক্ত, এ মানে 0 1 2 3, এ মানে 0 1 2 3। এক্সের মান যদি 0 বসাই ওয়াই এর মান কত আসে, 0 প্লাস 1 1। এক্সের মান যদি 1 বসাই 1 আর 1 যোগ করলে 2। এক্সের মান যদি 2 বসাই 2 আর 1 যোগ করলে 3। এক্সের মান যদি 3 বসাই 3 আর 1 যোগ করলে 4। এই যে এই উপাদানগুলোর মধ্যে 4, যেহেতু 4 নট বিলংস টু এ, কারণ এই উপরেরগুলো এক্স এর মান, নিচেরগুলো ওয়াই এর মান। প্রশ্নে বলা আছে এক্স থাকবে এর মধ্যে, ওয়াইও থাকবে এর মধ্যে, 4টা তো এর মধ্যে নাই, 4টা তো এর মধ্যে নাই, কাজেই 3 4 এই মানটা, সুতরাং 3 4 এই মানটা নট বিলংস টু আর, অন্যয়ে অন্তর্ভুক্ত হবে না, অন্যয়ে অন্তর্ভুক্ত হবে না। নির্ণয় অন্যয়, নির্ণয় অন্যয় আর ইকুয়াল টু 0 1 0 1 1 2 1 2 2 3। এই যে নির্ণয় অন্যয়। পরে যদি ডুম বের করতে চাই, ডুম আর প্রথমগুলো 0 1 2 0 1 2। রেঞ্জ যদি বের করতে চাই, রেঞ্জ আর ইকুয়াল টু 1 2 3 1 2 3। খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, আবার খেয়াল করো প্রথম থেকে। প্রশ্নে বলা ছিল এ ইকুয়াল টু 0 1 2 3 এবং আর ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। এই শর্তে এই অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, মানে এরকম উপাদান বের করো অন্যের। পরে ওখান থেকে ডোমেন এবং রেঞ্জ, ডোমেন তো পারবোই প্রথমগুলো, রেঞ্জ তো পারবোই দ্বিতীয়গুলো। এই ধরনের যত অঙ্ক আছে সকল অঙ্কের ক্ষেত্রে এরকম দেওয়া আছে, লিখতে হবে পুরাটা। পরে আর এ বর্ণিত শর্ত থেকে পাই, এখানে যে শর্ত দেওয়া থাকবে পরীক্ষায় সেই শর্তটা আমরা নিব। শর্তটা নেওয়ার পরে ওয়াই ইকুয়াল টু সামথিং আকারে বের করব, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এই সিস্টেম বের করব। যে এক্স মানে ওয়াই ইকুয়াল টু ওই ডান দিকে থাকবে এক্স, ওয়াই ইকুয়াল টু ডান দিকে এক্স প্লাস মাইনাস সামথিং এরকম আকারে বের করব। পরে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ানের মান বের করে এর নিচের ছকটা বানাবো। এক্স বিলংস টু এক্স লিখলাম, ওয়াই লিখলাম। এক্সটা কেমন হবে, এক্স বিলংস টু এ, এ মানে 0 1 2 3, এই যে 0 1 2 3। এই এক্সের মান 0 যদি এখানে বসাই, 0 প্লাস 1 এই 0, ওয়াইয়ের মান 0। এক্সের মান যদি 1 বসাই 1 আর 1 2, এক্সের মান 2 বসালে 2 আর 2 3, এক্সের মান 3 বসালে 3 আর 1 4। প্রশ্নে বলা ছিল এক্সটাও থাকবে এর মধ্যে, ওয়াইটাও থাকবে এর মধ্যে, কিন্তু ওয়াইয়ের যে মান পাইছি এখানে এই যে 4টা এখানে তো নাই, 4 নট বিলংস টু এ, 4 এখানে না থাকাতে 3 4 এই ক্রমজোড়টাও আসবে না, এই ক্রমজোড়টা বাদ যাবে, ক্রমজোড়টা কি যাবে, বাদ যাবে। তাহলে নির্ণয় অন্যয় এই বাকিগুলো, প্রথমগুলো ডোমেন, পরেরগুলো রেঞ্জ। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা শিখলাম অন্যয়ের এরকম যে কোনো অন্যয়কে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, যে কোনো অন্যয়কে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, কিভাবে তালিকা পদ্ধতি কী করতে হয়, প্রকাশ করতে হয়। মুছে ফেললাম, ওকে আমরা মুছে ফেললাম। তাকাও এখন এই 2.2 আমরা শিখলাম অন্যয়, তার ডোমেন রেঞ্জ, ফাংশন তার ডোমেন রেঞ্জ
কিভাবে অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, কীভাবে অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় শিখলাম। কোনো অন্যয়ে এক্সের বা এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস এক্স ইকুয়াল টু 2 হবে বা জি অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে, এই সকল শর্তগুলো শিখলাম, এই সকল শর্তগুলোকে শিখলাম। ওকে, এই তারপরে লিখো এস ডাব্লিউ জি এম 2.2 করবা 10 থেকে 13, 10 থেকে 13, 10 থেকে 13 উদাহরণ করবা না, 10 থেকে 13 আরও আছে 17, 18, 10 থেকে 13, 17, 18 আর উদাহরণ করবা 18, 19, 21, 18, 19, 21 উদাহরণ 18, 19, 21 এই ক্লাস অনুসারে এইগুলো এইচডব্লিউ এই 2.2 আরেকটা ক্লাস লাগবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।